নমস্কার বন্ধুরা, সুমিতার হেসেলে সবাইকে স্বাগতম। আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজ আমি কি করে দেখাচ্ছি। তো হ্যাঁ বন্ধুরা, আজ আমি করে দেখাবো কুমড়ো বীজের বড়া। তো কুমড়ো বীজের ভেতরে একটি শাঁস থাকে, ওই শাঁসটা শুকোনোর পর রোদে এরকম একটি দানা বেরায়। এটা আপনারা অনলাইনেও দেখতে পারেন অথবা বাজারেও কিনতে পাবেন। কুমড়ো বীজ বললেই ওরা দিয়ে দিবে। তো প্রথমে আমি এখানে 200 গ্রাম কুমড়ো বীজ নিয়েছি। ভালো করে একটু হালকা আঁচে 5 মিনিট মতো আমি ভেজে নিব। পুরো লাল করে না ভাজলেও হবে। এবং এখানে আমি একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি, তাতে দিয়ে দিব পরিমাণ মতো কাঁচা লঙ্কা। এবার যে যেমন ঝাল খেতে চান ওইভাবেই নেবেন। আমি এখানে বড় সাইজ বলে 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি, আর দিয়ে দিব বড় সাইজের 2টো পেঁয়াজ। ভালো করে আমি ধুয়ে কেটে নিয়েছি। ভালো করে আমি ঢাকনাটা লাগিয়ে হাতের সাহায্যে একেবারে চপ করে নেব। হ্যান্ড ব্লেন্ডারে কী সুবিধে হয় বন্ধুরা, একেবারে বাটার মতো পেস্ট হয়ে যায়। এই দেখুন কত সুন্দরভাবে কোচানো হয়ে গেছে। এরপরে আমি একটি মিক্সিং জার নিয়েছি, তাতে দিয়ে দেবো ভেজে রাখা বীজগুলো। এই যে বীজগুলো হালকা ব্রাউন কালার এসছে, এই বীজগুলো আমি একটু একটু করে ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিব এবং ভালো করে অল্প একটু 1 কাপ মতো জল দিয়ে ভালো করে পেস্ট করে আমি বেটে নিব। আপনারা চাইলে এমনি শিলনোড়াতেও বাটতে পারেন, কিন্তু আমি এখানে ব্লেন্ডার ব্যবহার করেছি। দেখুন বন্ধুরা, বাটার পর আমার এই রকম একটি থকথকে ব্যাটার তৈরি হয়েছে। তাতে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। ভালো করে আমি এতে যোগ করব 1 চামচ লবণ, নর্মাল লবণটাই ব্যবহার করছি, আর দিব 1 চামচ হলুদের গুঁড়ো। এরপরে আপনারা চাইলে এটি নাও দিতে পারেন। আমি স্বাদটা বাড়ানোর জন্য এখানে 1/2 চামচ চিনি যোগ করছি। চিনিটা দিলে বন্ধুরা কি হয়, চিনিটা দিলে স্বাদটা আরও দ্বিগুণ হয়। এই জন্য আমি এখানে একটু চিনি দিলাম এবং দিয়ে দিলাম 1/2 চামচ চিলি ফ্লেক্স। আপনারা চাইলে চিলি ফ্লেক্সটা নাও দিতে পারেন, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে। তো ভালো করে এটিকে আমি মাখিয়ে নিব একটি চামচের মাধ্যমে, আপনারা চাইলে হাতেও দিতে পারেন। এইভাবে আমি পুরোটা মাখিয়ে নিচ্ছি। এবং আমি এখানে একটি প্যান নিয়েছি, প্যানে আমি অল্প 2 চামচ সাদা তেল দিলাম। আপনারা চাইলে সর্ষের তেলেও এটি করতে পারেন। ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি বড়ার আকার করে পেস্টটা বসিয়ে দিব। এক এক করে পুরো প্যানটাই আমি বসিয়ে দিব এবং মিডিয়াম কালার ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো বন্ধুরা, আপনারা কুমড়ো খান, কুমড়োর অনেক রকমের রেসিপি হয়। আপনারা এই কুমড়োর বীজও এইভাবে করে খাবেন, দেখবেন কতটা সুস্বাদু লাগে। গরম ভাতে অল্প একটু ডাল আর এই বড়া হলেই দুপুরের খাবারটা একেবারে জমে যাবে। এইভাবে দেখুন কত সুন্দর কালার এসছে। এইভাবে আমি ওপিটও লাল করে নেব। দেখুন আমার 2 পিঠও লাল হয়ে গেছে বড়া। আর বেশি লাল করব না। এইভাবে আমি একেবারে এখন আঁচটা কমিয়ে দিয়েছি গ্যাসের। এইভাবে একটু স্পুনের মাধ্যমে চাপ দিয়ে দিয়ে আমি ভেজে নিব এবং গরম গরম পরিবেশন করব পরিবারের সদস্যকে কুমড়ো বীজের বড়া। বন্ধুরা, এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই একবার করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে খেতে। তো বন্ধুরা, আজ আমি করে দেখালাম আপনাদের কুমড়ো বীজের বড়া। ধন্যবাদ বন্ধুরা।